আমরা ভীষণই সুন্দর সাড়া পেয়েছি। সত্যি কথা বলতে আমাদের রংধনু সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা প্রথম ব্লাড ডোনেশন ক্যাম্প করলাম এবং তার সঙ্গে ফ্রি ডেন্টাল চেক আপ এবং আমাদের একটি প্রজেক্ট আছে কিশলয়, যে কিশলয় প্রজেক্টের মাধ্যমে আমরা একদম দুস্থ ছাত্রছাত্রীদের বিনামূল্যে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের টিউশন পড়াই, আমরা অঙ্কন শেখাই, আমরা রিসাইটেশন বা আবৃত্তি শেখাই এবং যোগাসন আমরা শেখাই। তো এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে আমরা রয়েছি। রংধনু 1 বছর ধরে মানুষের এবং সমাজের সেবা করে আসছে। আজকের অনুষ্ঠান অবশ্যই ভালো হয়েছে এবং আমরা সফলতার সাথে আজকের অনুষ্ঠান সব কমপ্লিট করছি। কতজন ডোনার হয়েছিল আমাদের? অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এর আগেও আমি বলেছি যে যেহেতু ডোনাররা তাদের কার্ড দিয়ে ব্লাড বেনিফিটটা পায় না, এমার্জেন্সিতে যখন তাদের ব্লাডের প্রয়োজন হয় তখন কার্ড থাকা সত্ত্বেও ব্লাড না পাওয়ার জন্য আমরা যেটা লক্ষ্য করছি যে ডোনারদের ব্লাড ডোনেশনের মধ্যে একটা অনীহা সৃষ্টি হয়েছে। তো সেই জন্য আমাদের টার্গেট ছিল যে আমরা 50 জনের মতো ডোনার যেভাবে হোক অ্যারেঞ্জ করব। তবে ততটা পূরণ হয়নি, কিন্তু আমাদের আশানুরূপ ফল হয়েছে, ভালো হয়েছে। আপাতত মনে হয় 23 নম্বর ডোনার চলছে, 23 এখনও চলছে। একদম খুব ভালো। বলে দিই, যদিও এটা আমাদের আমরা প্রত্যেকটা প্রজেক্ট লঞ্চ করার পরেই অ্যাডভার্টাইজমেন্ট করি, কিন্তু আপনাদের এই উত্তরটা না দিলে নয়। আমরা আগামী দিনে দুটো প্রজেক্ট নিয়ে নামছি। একটা হচ্ছে আমরা দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট ভিত্তিক, জেলা ভিত্তিক একটি তাইকোন্ডো কম্পিটিশন আমরা রাখব, সম্পূর্ণ জেলা ভিত্তিক। এই কম্পিটিশনের পরে যারা 1 থেকে 10ম স্থান অধিকার করে রাখবে তাদের আমরা বিনামূল্যে তাইকোন্ডো প্রশিক্ষণ দেবো। এটা আমাদের একটি প্রজেক্ট। আরেকটি প্রজেক্ট হচ্ছে যে এখন ফিটনেসের প্রচুর অভাব হয়ে গেছে, মানুষের সময়ের একটা প্রচুর অভাব হয়ে গেছে। তো সেই জন্য আমরা ভেবেছি যে আমরা ফিটনেসের জন্য জুম্বা ক্লাস অনলাইন প্রশিক্ষণ দেবো বিনামূল্যে, আর ডান্সের ক্লাস আমরা বিনামূল্যে অনলাইন প্রশিক্ষণ দেবো। এই দুটো প্রজেক্ট মে মাসের যেটা কম্পিটিশন বললাম সেটা জুন মাসে হবে, আর অনলাইন যে প্রশিক্ষণটা সেটা আমরা মে মাসের শেষের দিকে কমপ্লিট করে জানিয়ে দেওয়া হবে আপনাদের। স্যার, একজন সমাজকর্মী হিসাবে আপনি সমাজের জন্য কি বার্তা দিতে চাইবেন? সমাজের জন্য যে বার্তাটি আমি দিতে চাই, অনেকেই হয়তো ভিডিওটা দেখবে বা যাই হোক, আমাকে অনেকেই হয়তো চেনে, কিন্তু আমি সেই ধরনের সেই ক্যাটাগরির বা কোনো একটা হাই প্রোফাইল ব্যক্তিত্ব এরকম কিন্তু নই। আমি ভীষণই একজন সাধারণ ঘরের ছেলে। অ্যাকচুয়ালি সমাজসেবার ক্ষেত্রে আমার বার্তা একটাই থাকবে যে আমরা কিন্তু প্রতিদিন টাইম টু টাইম কিছু না কিছু আমরা আহার গ্রহণ করছি, কিছু না কিছু বস্ত্র পরছি। আমরা আমাদের ফ্যামিলির আমাদের সাধ্যমতো আমরা কিন্তু তাদের যে চাহিদা সেটা আমরা পূরণ করছি। কিন্তু আমাদের প্রতিদিনের দৈনন্দিন রোজগারের সাথেও আমরা যদি মনে করি যে আমরা প্রতিদিন 10 টাকা করে সমাজসেবা করব, অর্থাৎ 10 টাকা করে সঞ্চয় করলে 300 টাকা হয় মাসে, আমরা এই 300 টাকার বিনিময়ে সমাজসেবা করতে পারি। অ্যাটলিস্ট সমাজসেবার জন্য আমার একটাই বার্তা যে আপনারা মানসিকভাবে প্রস্তুত হন। সকলের কাছে আমার বার্তা যে সমাজসেবা মানেই অনেকের ধারণা আছে এনজিও আছে, প্রচুর অর্থ ফান্ডিং হবে, প্রচুর সরকারি হেল্প থাকে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। এই ধারণাটা সত্যি কথা বলতে আর 5টা মানুষের মতো আমারও ছিল, কিন্তু ব্যক্তিগতভাবে এবং প্র্যাকটিক্যালি যখন আমি সমাজসেবার এই বিষয় নিয়ে যখন আমরা মাঠে নেমেছি তখন দেখছি যে অতটা সহজ বিষয় নয়। তো আমাদের ইচ্ছা যদি থাকে আমরা নিজেরাই 10 টাকা করে হলেও সমাজসেবা করতে পারি। তা আমার বার্তা একটাই থাকবে যে আমরা নিজেদের জন্য যেমন ভাবি, আমাদের যে কোনো একটা আমরা যেভাবে ইচ্ছা একটু সহযোগিতা অন্যদের জন্যও করতে পারি। তাতে সমাজেরই গঠনমূলক বিষয়টা আরও ভালো হবে এবং সমাজের উন্নতি ঘটবে।